মেয়র ও সিপিকে সঙ্গে নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনায় ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দোষীর ফাঁসির দাবিতে মিছিল করব বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাণ্ডবের ঘটনায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। মেয়র এবং সিপিকে সঙ্গে নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী। দোষীর ফাঁসির দাবিতে মিছিল করব শুক্রবার, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি। তাণ্ডবের ঘটনায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। তাণ্ডবের ঘটনায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ এবং মেয়র সিপিকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র সিপিকে সঙ্গে নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দোষীর ফাঁসির দাবিতে মিছিল করব, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। তাণ্ডবের ঘটনায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে দোষীর ফাঁসির দাবিতে মিছিল করবেন, এমনটাই জানিয়েছেন তিনি। ফোনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়েছেন এবং আগামীকাল তিনিও কর্মসূচি ঘোষণা করেছেন। একদমই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচিটা আগেই ঘোষণা করেছিলেন। দেখা গিয়েছিল যে শুক্রবার তিনি রাস্তায় নামবেন এবং তিনি বলেছেন যে এই যে রবিবার ছিল, অর্থাৎ সিবিআই এর হাতে যাওয়ার আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিক্টিমের বাড়ি গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে কলকাতা পুলিশকে রবিবার অব্দি আমি টাইম দিচ্ছি, রবিবারের মধ্যে যদি তদন্ত না করতে পারে, যদি তদন্ত প্রক্রিয়া শেষ না করতে পারে, সেক্ষেত্রে আমি একেবারে আপাতত ধন্যবাদ রিয়া। এই ঘটনাটায় আমরা সবাই নিন্দা করি। আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক। আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে, এবং ওরা করেওছে। আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরা করছে, কাজে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছিল। যে কটা লোককে ডাকা বাকি ছিল, ওরা হাতে 4-5 দিন টাইম ছিল, ওরা সেটা করে নিল। ভিডিও দেখুন, দেখলেই পতাকা দেখতে হবে। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা? ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন। এত আইএকে দিয়ে, এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও। এটা ক্রাইম নয়, এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই, ওরা করেনি, আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ঘোলা জলে মাছ ধরতে নেবে।